অন্যদিকে কন্ট্রাকচুয়াল ডেটা এন্ট্রি অপারেটরও নেওয়া যাবে না, এমনটাই সতর্ক করেছে। কি বলবেন, কিভাবে সম্ভব? দেখুন, ইলেকশন কমিশন অর্ধসত্য কথা বলছে। আজকে এতগুলো কয়েক ৮০,০০০, ৮৫,০০০, ৮৬,০০০ বুথে আজকে যে বিএলও বলুন, তারই সবই রাজ্য সরকারের অধিকাংশ কর্মচারী। আজকে সবটাই তো রাজ্য সরকার করেছেন। কিন্তু ইলেকশন কমিশন যদি চান তাদের লোককে দিয়ে তাদের কাজ করাতে, তাদের যে একটা টার্গেট রয়েছে, যে কথা পার্থ ভৌমিক বললেন, আমরা ইলেকশন কমিশনকে বলেও এলাম আজকে সিইওকে, যে আপনার ঘর থেকেই তো ঠিক হয়েছে ১,৯০,০০,০০০ মানুষের নাম বাদ দেওয়া হবে। উনি বলছেন যে আমি জিজ্ঞেস করলাম আপনি কি শুনেছেন, বলছে আমিও শুনেছি। টার্গেট ফিক্সড করে দেওয়া হয়েছে, তাতে ডাটা এন্ট্রি অপারেটর কি করবে? এ তো টার্গেট ফিক্সড। না এক সেকেন্ড ডাটা এন্ট্রি অপারেটর পাওয়া যাচ্ছে না, তো এটা তো ওনাদের আগেই বোঝা উচিত ছিল যে 2 বছরের কাজটা 2 মাসে করা সম্ভব না। এটাই তো মমতা ব্যানার্জি বলেছে যে তুমি টাইম দিয়ে করো। 2 বছরের কাজ 2 মাস, তার মানে একটা কাজ 2 বছর করতে যত লোক লাগে 2 মাস করতে গেলে তার 20 গুণ লোক লাগে। এই বুদ্ধিটা যদি একটা সাধারণ মানুষের থাকে, এই বুদ্ধিটা নির্বাচন কমিশনারদের নেই। শুভেন্দু অধিকারী বিষয়টাকে স্বাগত জানিয়েছে, এই যে কন্ট্রাকচুয়াল যে ডাটা এন্ট্রি নেওয়া যাবে না। কে কি স্বাগত জানিয়েছে? আমরা আমাদের দলের কথা নিয়ে বলছি। অনেকে তো জ্যোতিষীও আছেন, তারা তো আগে থেকেই বলে দিচ্ছেন কত ভোটার বাদ যাবে। এটা পশ্চিমবাংলা, একটা ভোটারের নাম বাদ গেলে তৃণমূল কংগ্রেস, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির সভাপতিত্বে জীবন দিয়ে লড়াই করবে, জীবন দিয়ে লড়াই করবে।